আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। তো আজকে সকাল সকালে বাজার করে নিয়ে আসলাম পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ। আমার ছেলে মেয়ে এটা খুব পছন্দ করে, তো এই কারণে নিয়ে আসলাম। আমার পছন্দের মাছ অবশ্য আনা হয়নি, ছেলে মেয়ে আবার আমার পছন্দের মাছ খাবে না, তাই ওদের পছন্দে আজকে মাছ আনলাম। তো বন্ধুরা, আমি এখন মাছটা ধুইয়া নিব। মাছটা সব ধুইয়া তারপরে আবার আমি এগুলো আলাদা আলাদা পোটলা করে এগুলো আবার ফ্রিজে রাখবো। তো আমি মাছটা কিন্তু এইভাবেই ধোয়া হয় আমার যে কোনো মাছেই। আপনার হাতে লবণের প্যাকেট দিয়ে তারপরে ধুই, এতে তাড়াতাড়ি মাছটা পরিষ্কারও হয়, আবার আপনার হাতের নখের সমস্যা হয় না। নখটা কিন্তু পাতলা হয়ে যায় এইভাবে কাজ করলে আমাদের মেয়েদের। অবশ্য এই কারণে আমি লবণের প্যাকেটটাই করি, আপনারা এটা ফলো করতে পারেন। আর মাছটার গায়ে যে একটা কালো যে একটা ওইটা তো আমাদের গ্রামের বাড়িতে একটা পাতা আছে, ওই পাতা দিয়ে পরিষ্কার করতাম, বা সানে ঘষলে এইখানে তো এটা হয় নাই, বা এই কারণে আমি ওই যে জালি থালা বাসন মাজা ওইটা দিয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা ধুয়ে আমি বক্সে রাখলাম কিছু, আর পলিথিনও রাখা হয়েছে কিছু, আমি এইভাবেই রাখি। আর এই মাছটা ধোয়ার ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন আপনারা, যাতে মাছটা থেকে গন্ধ না আসে। তা কুসুম গরম পানি ব্যবহার করলে এইভাবে মাছে গন্ধ আসে না। আর আমি বেসিনটাও ধুয়ে নিলাম, যেহেতু মাছ ধুইছি, মাছের তেল থাকে একটা গন্ধ। প্রত্যেকবার বেসিন ব্যবহারের পরই আমি এভাবে ধুয়ে রাখি। চিংড়ি মাছটাও কিছু বক্সে আসছে, আরটা ওইভাবে পলিথিন করে রাখছি। আর এধারে আমার তো সকালের কাজ সব পড়ে আছে, যেহেতু বাজার করা হয়েছে সকাল সকাল। তো আমার ছেলে আর আমি ঘর গুছাইতে এখন ব্যস্ত হয়ে গেছি। আর ছেলে বলে যে আম্মু আমি দাও, আমি গুছাই, তুমি ভিডিও করো, আজকে আমি গুছাবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো পারবা না। যাই হোক, ও করলো, আর আমি অফ ক্যামেরায় কিছু গুছাইয়ে নিলাম। আর বললাম যে আচ্ছা তুমি করবা, আমি কিছু কিছু ভিডিও করব। ও তো আর কাজ পারে না, তো আমি করি, যতটুক করে এটাই আলহামদুলিল্লাহ। ও ছোট, আমাকে যতটুক সাহায্য করে এটাই তো আলহামদুলিল্লাহ। আজকে কাজের অল্প কিছু শেয়ার করব। আমার ওয়ার্ড্রোব মুছতেছি, খাট মুছলাম, ড্রেসিং টেবিল মোছা লাগবে, তারপর আবার কাপড় চোপড়, আগের দিনের কাপড় চোপড় ওইগুলো সব গুছাইয়া যার যার ড্রয়ারে ওইটা গুছাইয়া রাখলাম। এই যে আমার ছেলে আবার ড্রেসিং টেবিল গুছাইতেছে, এই যে মুছতেছে। ছোট মানুষ যা করতেছে আলহামদুলিল্লাহ। আমি বললাম কতটুকু গুছাইনে হয়েছে, বলে দেখো এখন আয়নাটা মোছা লাগবে। বলছি, বলে আমি আয়না মুছবো, তোমার মোছার দরকার নেই। সে আয়না ওই ময়লা কাপড় দিয়েই মুছতে গেছে, পরে বললাম এটা দিয়ে মুছবা না। আর বন্ধুরা, এই হচ্ছে আমার এই যে ছোটোখাটো ব্যবসা, এটাই আমি বাসায় করি। তো এটার কথাই বলছিলাম আপনাদের গত ভিডিওতে, যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি বাসায়, এই হচ্ছে আমার ব্যবসা, তো দেখাইলাম। আর ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। আর বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে। তো এই বিশ্বাসেই আমি এই ব্যবসাটা নেমেছি। অবশ্য আমাকে এই ব্যবসা করতে সবাই অবশ্য না করেছে, এবং কেউই সাপোর্ট পাইনি আমি। পরবর্তীতে এক পর্যায়ে আমি বলছি না আমি এটা করব। এটা ব্যবসা যেহেতু হালাল ইসলামে, আর এটা তো আমি মানে সেফভাবেই করতেছি।
বাসায় এই কাপড়ের ব্যবসাটা। এখানে আমি লুঙ্গি, গামছা, 3 পিস, তারপর মোটামুটি সব কিছুই এখানে ব্যবসা করে থাকি। ব্যবসায় আরও কিছু আছে মেয়েলি জিনিস, তো এগুলো আমি সব এখানে বাসায় বিক্রি করি। তো প্রত্যেকেরই উচিত বসে না থেকে কিছু না কিছু করা উচিত। আর সাথে আমি বাসায় টেলারিও করে থাকি, টেলারি কাজটাও করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মা ছেলেরা অনেক কাজ গুছিয়ে ফেললাম। জানালা 1 মাস হবে মোছা হয় না, তো জানালার গ্লাস ওইগুলোতে ময়লা হয়েছে অনেক, তো এগুলো পরিষ্কার করে নিলাম আমরা মা ছেলেরা। আমার ছেলে আমি দুজনেই। আমার ছেলে আজকে অবশ্য অনেক সাহায্য করতেছে। এই মেশিনটাও অবস্থা অনেক খারাপ, তো মুছে নিলাম মেশিনটা। ভাবছি পাল্টানো লাগবে মেশিনটা, আজকে একটু সমস্যা দেখা দিচ্ছে। আমি অবশ্য সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলাম, তো এই সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়েই আমি কাজ করি। তো আলহামদুলিল্লাহ আমার ভালোই কাজ আসে, এবং অনেক সময় আমার কাজ ফেরতও দিতে হয়, করতে পারি না একা হাতে। যেহেতু আমার বাসায় কোনো কাজের লোক নাই, আমি নিজেই করি। বাচ্চা সামলানো, একটা মেয়ে একটা ছেলে, ওদের স্কুল, কোচিং, তারপর নিজে বাসায় সময় দেওয়া বাচ্চাদের, তো সব কিছু মিলে মানে ব্যবসা একটু সমস্যাই হয়ে যায়। এই কারণে সব ছেলেরই কাজ নিতে পারি না, অনেক সময় ফেরত দিতে হয়। যে আমার ছেলে জানালার উপরে উঠে উপরেরটা সে মুছে দিতেছে আমারে, বলে আম্মু আমি উপরেরটা মুছে দেই। তো বন্ধুরা, ইচ্ছে থাকলে উপায় হয়, আমি মনে করি। আমি ইচ্ছা করেছি বিধায় আজকে এই ব্যবসাটা চালিয়ে আসতেছি। অবশ্য সব সময় একভাবে আসে না, লাভ লস হয়, তারপরও আসি এখন পর্যন্ত করি। লস তেমন হয় নাই, লাভই হয়েছে। তো এর মধ্যে কাজের ফাঁকে বৃদ্ধ খালা আসছে, আমার ছেলে তাকে এবার একটু সাহায্য করে আসলো। আর এদের আমার ছেলে বলে আম্মু আমি বেসিনের কাছে যে আয়নাটা এটা সে মুছতেছে মরায় দাঁড়াই, বলছি আমি এটা মুছি না, সে মুছবে। তো যেটুকু মুছছে আমি আবার পরে আবার মুছে ভালোভাবে ফ্রেশ করে নিছি। আমি টেবিল মুছতে আসছি, ওইখানেও সে চলে আসছে, সে মুছবে। আমার ভাগ্য ভালো অবশ্য, আমার ছেলে মেয়ে আমার আলহামদুলিল্লাহ কথা শুনে, এবং আমার বাধ্য, যা বলি তাই শুনে। মেয়ে অবশ্য নাই আজকে, আমাকে হেল্প করতে পারতেছে না, কারণ সে পরীক্ষা দিতে গেছে, তার পরীক্ষা আছে। এই কারণে মা ছেলে মিলেই করতেছি কাজ বাজ। তো তাড়াতাড়ি করে কাজ গুছাই নিতে হইবে আমার। এভাবেই আমার সারা দিন কাটে, এভাবেই আমার প্রতিদিনের রুটিন, একটার পর একটা করতে হয়, গুছানো গাছানো মোছা। মেয়েদের জীবনটাই এরকম। যাই হোক বন্ধুরা, আপনারা জানাবেন আমার আপনাদের কাছে কেমন লাগে, ভালো খারাপ দুটোই জানাবেন। আর জানালে উপকৃত হব আমি, যে আমার ভিউয়ারদের কোনটা পছন্দ না। আর সামনে আমি আরও যাতে ভিডিও দিতে পারি, আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। আর আমি এখন রান্নায় চলে আসলাম। আজকে ফুলকপি, আলু, টমেটো আর শিং মাছ দিয়ে রান্না করব। ফুলটা কুটে নিলাম। আমি কিন্তু ওই ফুলকপির নিয়ে ফেলি, কে কি বলবেন জানি না, কিন্তু আমার কাছে মজাই লাগে। এই ডাঁটা খেতে ভালোই মজা। আমার ছেলে মেয়ে খায় না, ওরা ফুলকপিটাই খাবে, ওরা ফুলকপিটা অন্ধ করে।
ফুলকপির চপ বলেন, পাকোড়া, মানে যাই হোক ওরা পছন্দ করে, তরকারি ভাজি সবই ওরা পছন্দ করে। আমি ডাঁটাটাও নিয়ে ফেললাম, ডাঁটাও নিলাম। আর ওর যে মাঝের যে ইয়াটা, এটাও কিন্তু অনেক মজাই লাগে, আলুর মতো, এটাও আমি লাই। তো আপনারা দেখবেন একবার ট্রাই করে বাসায়, এটা রান্না করে কেমন লাগে জানাবেন কমেন্টে। ভালোই লাগে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে। আর যারা বলে অসম্ভব, মানে তার দ্বারা কিছু সম্ভব না, অসম্ভব কিন্তু তাদের দুয়ারেই বেশি হানা দেয়, আমার কাছে তাই মনে হয়। অসম্ভব বলে কিছু নাই, আর ইচ্ছা করলে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। আর ভালো খারাপ দুটো জিনিসই আছে, সবারই উচিত ভালো দিকটা ফলো করেই সামনে এগিয়ে যাওয়া, ভালো কিছু করা, সৎভাবে করা, এটাই। তো আমি ফুলকপি, আলু এগুলো ধুয়ে নিলাম। তো এখন পেঁয়াজটা কুচাই নিব, রসুন, এগুলো আমি আবার পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, এবং আমার কাছে ওটা তরকারিটা অনেক স্বাদ মনে হয়, স্বাদ লাগে। এই কারণে আমি প্রতিদিনই পাটায় বাটি। আমার পাশের বাসার ভাবি বলে যে আপনার কি যে এনার্জি বুঝি না, আপনি প্রতিদিন পাটায় বেটে রান্না করেন, ব্লেন্ডার আছে তো ব্লেন্ডার করতে পারেন। যখন দেখি যে একবারে না, মানে না করলেই না, যেমন অনেক সময় আদাটা বেশি আনা হলে বা নষ্ট হয়ে যাবে ভয় থাকে, তখন হয়তো আদাটা ব্লেন্ডার করে রাখা হয়। তা না হলে আমি বেশিরভাগ জিনিস পাটাই, এভাবে প্রতিদিনই আমি পাটায় মশলা বেটে রান্না করি। আর গরম মশলাটা ওটা আমি ব্লেন্ডারে করি অবশ্য, ওটা ব্লেন্ডারে করে হয়তো 6 মাসেরটা করি, 6 মাস খেয়ে আবার করি, এবার 3 মাসও হয়, 4 মাস, এইভাবে মানে যতদিন হয় ওইভাবে আবার ব্লেন্ডার করে গরম মশলাটা বাসায় করি আমি। যেমন বিরিয়ানিতে দেই, তেহারি, রোস্ট, এইভাবে মশলা করে রাখি। আর এই যে আমি মাছটা পরিষ্কার করে আগেই রাখা আমার বক্সে এইভাবে রেখে দিই। তো ওই শিং মাছটা এখন নুন হলুদ মাখাই নিব, মাখানোর পরে। আর এটাকে আমি ফুলকপিটাকে একটু গরম পানি দিয়ে নিলাম, যদি পোকা থাকে, অবশ্য ভালো ফ্রেশ ফুলকপিটা দেখেই আমি কিনেছি, তারপরও একটু গরম পানি দিয়ে নিলাম যাতে একটু গন্ধ আসে, ওইটা যাতে না আসে। তারপর আমি রান্না করতে চলে গেলাম, সব কিছু গুছাই গেছেই নেওয়া হয়েছে আমার রান্না করতে যা যা লাগবে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর মাছটা ভাজার আগে অবশ্যই একটু লবণ দিয়ে নিলে হয় কি, মাছটা তাড়াতাড়ি উল্টে যায়, না হলে আবার মাছটা মানে কড়াইতে কামড় খায়, লেগে থাকে আর কি। এই কারণে একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। দেখবেন আমার মাছটা কত সুন্দর ভাজা হয়, একবারে কত সুন্দর উল্টানো যাচ্ছে, অনেক ভালোই ভাজা হয় এইভাবে। এই যে আমার মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে খুন্তি দিয়ে নাড়তেছি, মনে হয় আমি চাল ভাজতেছি, এইভাবে অনেক সুন্দর হয়েছে ভাজা। তো ওই কড়াইতেই আমি আবার আলু ভেজে নিব, আলুটা ভেজে নিলে একটু ভালো হয়, এই কারণে একটু আলু ভেজে নিলাম। আর এখন এই ফুলকপিটা ওইটাও ভেজে নিলাম, ফুলকপিও কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে রান্না করলে কি তরকারিটা মজা লাগবে, আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। এখন আমি এই যে মশলা কষানোর জন্য মশলাটা দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে কষাই নিব। আর আমি এটা আবার কাঁচামরিচ আর সরিষা বা কাঁচামরিচ দিয়ে আমি সরিষাটা বেটে নেই এইভাবে, আবার কাঁচামরিচ ফালিয়ে দিলাম, যেহেতু আমি ঝাল পছন্দ করি, আমার বাচ্চারাও মাশাআল্লাহ ঝাল খেতে পারে, সমস্যা হয় না ওদের। তো ভালোভাবে মশলাটা কষানো গেলে আমি ওই
আলু ফুলকপি ভাজা সব কিছু দিয়ে কষাই নিলাম, ভালোভাবে কষাই নিতে হবে। আর আমি আর একটা আবার ওই সাইডে পানি গরম দিয়ে নিছি এই ফুলকপিতে, এখন গরমটা দিয়ে নিলাম। ঠান্ডা পানি দিলে আবার তরকারিটা স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে। তো তরকারিটা কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি উপরে আবার ওই টমেটো ফালি করা ওগুলো দিয়ে নিলাম। যেহেতু সবজিগুলো ভাজা, বেশিক্ষণ জাল করা লাগবে না। কিছুক্ষণ জাল করার পর ধনেপাতা দিয়ে নামাই নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। তখন বয়স দিয়ে এখন যদি সমস্যাটা হয়